যাকে দেখে আরেকজন কৃষ্ণ নাম করবে তিনি হচ্ছেন বৈষ্ণব। বলছে যে একবার কৃষ্ণ নাম নিয়েছে, যে একবার বলেছে হরি বল, সেই বৈষ্ণব। তা এখন বক্তব্য হচ্ছে প্রকৃতপক্ষে বৈষ্ণব কে? প্রকৃতপক্ষে বৈষ্ণব হচ্ছে শুধুমাত্র তিলক আর কণ্ঠি পড়লে নয়, কারণ তিলকের দাম কত এখানে 5 টাকা, কণ্ঠি হয়তো 20 টাকা কি 10 টাকা। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। বোঝা গেছে? ভক্তিমোহন ঠাকুরের গান আছে, বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন, বাউল মানে হচ্ছে বৈরাগী। বৈরাগ্য কার এসেছে? সেই জন্য বলা হচ্ছে শুধু তিলক আর কোনটি, হ্যাঁ সেটা বাহ্যিকভাবে নিজেকে সাবধান এবং ভগবানের ভক্তির একটা অঙ্গ। প্রকৃতপক্ষে ভগবানের ভক্তি বা বৈষ্ণব কে হতে পারবেন? যে সর্ব অবস্থায় কৃষ্ণকে স্মরণ করে ভগবানের সেবায় লেগে আছে, আর যারা সেই কাজ করায় তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কে বা বৈষ্ণবী কে? যে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করে কৃষ্ণকে নিয়ে, তার মঙ্গলের কথা চিন্তা করে। এই কৃষ্ণ ভক্ত কিরকম? সে শান্ত। কেন শান্ত? তার কারণ হচ্ছে তার কোনো চাইবার ইচ্ছা নেই। অন্নাবিলাসিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। সেটা হচ্ছে সর্ব উচ্চ বৈষ্ণব। তাদের কাছে আর কিছুই নেই, সে শুধু কৃষ্ণকে নিয়েই থাকে। অন্তত আমাদের চেষ্টা করা উচিত সেই জায়গায় পৌঁছানো। বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না। বলে কেন? খুব পরনিন্দা পর্যচর্চা করে সবাই, এই ওই করছে, ওই প্রভু ওই করছে, ওই মাতাজি ওই করছে, এই সব খালি খবর। বলছে ঠিক আছে আর যেতে হবে না তোকে মন্দিরে, একদিন শুধু যাবি আর আমার কথা যেটা সেটা মানবি, তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না। বলছে কি করতে হবে? বলছে একটা পাত্র নিবি, বাটি, তার মধ্যে তেল ভরবি, আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবি, দেখবি যদি তেলটা পড়ে না যায়। তো পরের দিন গেছে, পাটি নিয়েছে, তেল ঢেলেছে, দিয়ে রাধা মাধবকে আর জগন্নাথকে আর গৌরী থেকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায়। তখন বাবা বলছে আজকে তেল পড়ে যায়নি তো? বলছে না। আজকে কে কি বলছিল মন্দিরে? কে পরনিন্দা পরচর্চা করছিল? বাংলায় বলে না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। কেউ করছিল? বলছে না। কেন করছিল না? বলছে না করছিল, আমি হয়তো শুনতে পাইনি। বলে কেন? মনটা তেলের ওপর ছিল। হরে কৃষ্ণ। তার মানে কি? ব্যবসা আত্মিকা বুদ্ধি একে করুনন্দনা। বৈষ্ণব ওরকম, এ পাশেও তাকায় না, ও পাশেও তাকায় না। মন্দিরে কেন এসেছি? আশীর্বাদ নিতে। মন্দিরে কেন এসেছি? হরিকথা শুনে নিজের